আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনি আপনার জীবনে 3টি আমলকে আঁকড়ে ধরুন। জীবনে যা চাইবেন, যখনই চাবেন, যেভাবেই চাবেন, অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। আজকে এই ভিডিওতে 3টি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আলোচনা করব, যে 3টি আমল প্রত্যেকটা মানুষের জীবনেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যারা চাই যে আমাদের দোয়া কবুল হয়ে যাক, যাদের দোয়া কবুল হচ্ছে না এবং কান্নাকাটি করছেন, হতাশ হয়ে যাচ্ছেন, তাদের জন্য বলবো এই 3টি আমল আপনারা আঁকড়ে ধরুন। আপনি যদি এই 3টি আমলকে আঁকড়ে ধরেন, আর কোনো দিকেই আপনাকে তাকাতে হবে না, এবং আপনার জন্য দুনিয়াও জান্নাত হয়ে যাবে এবং আখিরাতও জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, সেই 3টি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে মূল আলোচনা শুরু করা যাক। 1 নম্বরে আমলটি হলো টাইম মতো ফজরের সালাত আদায় করা এবং সূর্য ওঠা পর্যন্ত না ঘুমানো। 2 নম্বরে আমলটি হলো নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায় করা। আর 3 নম্বরে আমলটি হলো নিয়মিত ইস্তেগফার পাঠ করা। এই আমলগুলো আপনারা অনেকেই আগে থেকেই জানেন, কিন্তু একত্রে কিভাবে করবেন তা এই ভিডিওতে আলোচনা করব। আপনারা হয়তো এই আমলগুলো আগে থেকেই জানেন, কিন্তু এক এক করে করছেন, অথবা দুটো করছেন, আরেকটি করছেন না। এই জন্য হয়তো আপনি আপনার মূল ফলাফলটি পাচ্ছেন না। আপনারা হয়তো তাহাজ্জুদ নামাজ পড়ছেন, ইস্তেগফার পাঠও করছেন, কিন্তু ফজরের সালাত ঠিক মতো আদায় করছেন না। কিন্তু যতই তাহাজ্জুদ নামাজ পড়ুন না কেন, যতই ইস্তেগফার পাঠ করুন না কেন, আপনারা সঠিক ফলাফল পাবেন না। হয়তো কারো ক্ষেত্রে দোয়া কবুল হয়ে যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দোয়া কবুল হবে না, বা আপনার মনের চাহিদাও পূরণ হবে না। 5 ওয়াক্ত নামাজের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ সালাত হলো ফজর এবং এশারের সালাত। আর এখানেই আমাদের সবথেকে বড় সমস্যা। এশার সালাত যদি আপনি ঠিকমতো আদায় না করতে পারেন, আপনি যদি এশার সালাত দেরি করে পড়েন এবং দেরি করে ঘুমান, তাহলে আপনার ফজরের সালাতও দেরি হবে, কাজা হবে। হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে, এশার সালাতের পরে দুনিয়াবি কোনো কথাবার্তা বলা যাবে না, বিশেষ করে গুরুত্বপূর্ণ কোনো কথাবার্তা ছাড়া। আপনি কোনো আমল করলে বা জিকির করলে সেটা অন্য কথা, তবে ফজরের নামাজ তরক করার পরে কোনো কিছুই উত্তম নয়। ইসলাম এটাতে সায় দেয় না। বিশেষ করে এই কাজের জন্য যদি তার নামাজের কাজা হয়ে যায়, তাহলে কোনোভাবেই ইসলাম ছাড় দিবে না। একজন ব্যক্তি যদি কোনো আমলই না করেন, কিন্তু সে যদি ফজরের নামাজ ঠিক সময়ে আদায় করেন এবং সূর্য ওঠা পর্যন্ত না ঘুমান, তাহলে তার জীবনের যত চাহিদা আছে আল্লাহ সুবহানাহু তাআলা সমস্ত চাহিদা পূরণ করে দিবেন এবং তার সমস্ত অভাব অনটন দূর করে দিবেন। এমনকি সে যদি পড়ালেখা অবস্থাও থাকে, সে তার পড়ালেখাও ভালো ফলাফল পাবে। শরীরে কোনো অসুখ থাকবে না, তার জীবনে শুধু উন্নতিই হবে। প্রিয় দর্শক, সেই 3টি আমল আপনি একসাথে কিভাবে করবেন? প্রথমে আপনি তাহাজ্জুদের সালাত দিয়ে শুরু করবেন। তাহাজ্জুদের সালাতের জন্য আপনাকে ঠিক সময় মতো উঠতে হবে। এখন এটা দেখার বিষয় যে তাহাজ্জুদের সালাতের জন্য আপনি কিভাবে উঠবেন এবং কোন সময়টা তাহাজ্জুদের সঠিক সালাতের সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে তাহাজ্জুদের সালাত আদায় করতেন, এবং যখন ফজরের আজান দিত, তখন আজান এবং একামতের মধ্যে যে দীর্ঘ সময়টা থাকে, সেই সময়ের মধ্যে তিনি একটু আরাম করে নিতেন। বলতে গেলে তিনি একটু ঘুমিয়ে নিতেন। তারপর তিনি উঠে ফজরের সালাত আদায় করতেন এবং সূর্য ওঠা পর্যন্ত তিনি জিকির আজকার করতেন। কিন্তু আমরা এর উল্টোটা করে থাকি। দেরি করে এশার সালাত আদায় করি এবং ফজরের সময় দেরি করে উঠি, অর্থাৎ সূর্য ওঠার সময় যে সোনালী সময়টা থাকে, সে সময় আমরা ঘুমিয়ে থাকি। তাই আমাদের জীবনে সফলতা আসে না, এমনকি আমরা এ সময় আল্লাহর রহমত থেকে বঞ্চিত হই। তাই আমি আপনাদের বলবো, তাহাজ্জুদের সালাত আদায় পরে আপনার শরীর ক্লান্ত হয়ে যায়, ফলে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে একটু আরাম করে নিতে পারেন, তারপর উঠে ফজরের নামাজ আদায় করতে পারেন। তবে এমনভাবে ঘুমাবেন না যাতে আপনার ফজরের নামাজই কাজা হয়ে যায়। অর্থাৎ প্রথমে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে একটু আরাম করে নেবেন,
তারপর ফজরের আজান দিলে ফজরের নামাজ আদায় করে সূর্য ওঠা পর্যন্ত ইস্তেগফার এবং অন্যান্য জিকির আজগার করতে পারবেন। প্রিয় দর্শক, আপনি একদিন এভাবে আমল করে দেখুন, সেদিন আপনার শরীর কীরকম ফ্রেশ থাকে এবং অন্যান্য কাজগুলোও কেমন বরকতময় মনে হয়। আপনার সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যাবে। সকালবেলা যে ব্যক্তি ঘুমিয়ে থাকে তাকে শয়তান 3টি বাত দেয়। সেই বাতগুলো কিভাবে খুলবেন চলুন আমরা জেনে আসি। 1 নম্বর হচ্ছে, আপনি যখন ফজরের সময় ঘুম থেকে ওঠেন তখন আপনার 1 নম্বর বাতটি খুলে যায়। 2 নম্বর হচ্ছে, আপনি যখন নামাজ পড়ার জন্য অজু করতে যান এবং ভালো মতো অজু করেন তখন আপনার 2য় বাতটিও খুলে যায়। 3 নম্বর হচ্ছে, আপনি যখন ফজরের সালাত আদায় করেন সঙ্গে সঙ্গে আপনার 3টি বাতই খুলে যায়। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন, যার চলাফেরা শয়তানের মতো হবে তার জীবনে কিভাবে উন্নতি আসবে। তার জীবনে টেনশনও দূর হবে না, কোনো উন্নতিই হবে না। আপনাকে আর কোনো আমল করতে হবে না। এই আমলগুলো একবার করে দেখুন, আপনার জীবন একবারে পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেকেই বলবেন আমার পক্ষে এটা সম্ভব নয়। ভাই, আপনার ফ্যামিলির কথা ভেবে আপনি নিজের ক্ষতি করবেন না। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে থেকে এই আমলগুলো শুরু করে দিবেন। দেখবেন আপনার জীবনে শুধু শান্তি আর শান্তি আসবে ইনশাআল্লাহ। যেদিকেই তাকাবেন সেদিকেই শান্তি পাবেন। আল্লাহ আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।